আর ওই যে দেখেন যে বাসুলিয়ার মেন পয়েন্ট দেখা যাইতেছে। আর এইখান থেকে পুরা বিলের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। আমরা আছি হচ্ছে বাসুলিয়ার মূল পয়েন্টে। এটা আজকের ওয়েদারটা জাস্ট মাথা নষ্ট, আর এই বিলের পরিবেশ ওয়াও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আমি অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পর ঘুরতে বের হয়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডুবাই। আর আজকের ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি, যার কারণে বের হইতে হইতে বৃষ্টি নেমে গেছিলো। বৃষ্টির কারণে বের হইতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে আমার বাইকটার লুকিং গ্লাসটা লো ছিল, যা আমি ভাড়ারিয়া বাজারেই লুকিং গ্লাসটা টাইট দিয়েছি একটি গ্যারেজ থেকে। আর আমি বাইকের লুকিং গ্লাস টাইট দিতে দিতে পান্ত ভাই, আনিস ভাই তারা বাইক নিয়ে আমার আগেই চলে গেছে। আর আমি এখন আছি হচ্ছে আমতলা বাজার। আমতলা বাজার সবসময় গাড়ি ঘোড়ার ভিড় থাকে, কিন্তু আজকে তুলনামূলকভাবে ভিড়টা অনেকই কম। যাক আলহামদুলিল্লাহ। আমতলা বাজার অতিক্রম করার পরে আমি পান্ত ভাইয়ের দেখা পেয়ে গেলাম। পান্ত ভাইয়ের বাইকে আছে পান্ত ভাই আর হচ্ছে মোবারক ভাই, আর এদিকে সামনে আছে হচ্ছে জুয়েল ভাই আর হচ্ছে মনির ভাই। তারা যাচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস নিয়ে। আর এদিকে আনিস ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। আনিস ভাইয়ের সাথে আছে কালাম কাকা। আনিস ভাইয়ের সাথে দেখা হওয়ার পর আনিস ভাই বলতেছিল যে আমরা যে জায়গার উদ্দেশ্যে বের হয়েছিলাম চল সেই জায়গায় যাই, এখন আর বৃষ্টি নাই। তো কাহিনীটা হয়েছিল আমরা যখন বের হই বাসা থেকে, তখন আমরা হচ্ছে এই টাঙ্গাইল বাসুলিয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা চাপিল আসার পরেই বৃষ্টি শুরু হয়, যার কারণে আর বাসুলিয়া যাওয়ার সাহস পায় নাই। তো মোবারক ভাই বলতেছিল যে চল কাছাকাছি কোথাও যাই। তো পরে আর কি করার, পরে বলছিলাম যে চলো ভাই তাইলে ডোবাইল যাই। পরে ডোবাইল যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। এখন আসার পরে দেখি যে ওয়েদার অনেক ভালো হয়ে গেছে, যার কারণে আনিস ভাই বলতেছিল চল তাইলে বাসায় যাই। তো সেই উদ্দেশ্যে বাসায় যাইতেছি আমরা। আর এই রোডটা দিয়ে হচ্ছে ডোবাইল যায়। আমরা এখন আর ডোবাইল যাব না, আমরা সরাসরি চলে যাব বাসাইল, টাঙ্গাইল। আর এটা হচ্ছে কালিয়াকৈর রেলওয়ে। এখানেও অনেক মানুষ ঘুরতে আসে, আমরাও এক সময় আসতাম এই জায়গায় ঘুরতে, কিন্তু এই জায়গাটা এখন আর বেশি ভালো না লাগার কারণে এখানে আর বেশি আসা হয় না। আর এখন আমরা আছি হচ্ছে গজারি বন। এটা টাঙ্গাইলে অবস্থিত নাকি গাজীপুরে অবস্থিত তা সঠিক আমার জানা নেই, যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কথার মধ্যে কথা হচ্ছে এই রকম পরিবেশে বাইক রাইড করতে অনেক ভালো লাগতেছে। আর এই রকম পরিবেশে বাইক রাইড করতে কার না ভালো লাগে বলেন? আর যে ওয়েদার মাথা নষ্ট। এদিকে দুইটা মেয়ে আমার সামনে ক্যামেরা দেখে হাই দিল। আর এদিকে আমরা খুবই কাছাকাছি চলে আসছি বাসুলিয়া টাঙ্গাইলের। আর এটা মূলত টাঙ্গাইলে পড়ছে। আর এর পাশে আশেপাশের যে পরিবেশ আর পানির ভিউ খুবই ভালো লাগতেছে। আসলে আজকের পরিবেশটা অসাধারণ সুন্দর। আমরা বাসুলিয়ার খুব কাছাকাছি চলে আসছি। আর এই দিক থেকেই হয়তো দেখা যাইতেছে সামনে একটি মোড় আছে, ওই মোড়ে থেকে দেখা যাবে। আর ওই যে দেখেন যে বাসুলিয়ার মেন পয়েন্ট দেখা যাইতেছে। আর এন থেকে বাসাইল হচ্ছে হচ্ছে আপনার 4 কিলো দূরে। আর আমার সামনে আছে আনিস ভাই। আনিস ভাই আসলে আমার একটা কাম করে দিচ্ছে, তা হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তার মধ্যে পানি জমা ছিল। আর আনিস ভাই আমার সামনে থাকার কারণে, আমি তার পরে থাকার কারণে, সে যখন অনেক জোরে বাইক চালিয়ে গেছিল তখন তার বাইকের পিছনের চাকার ময়লা সব আমার শার্টে এসে লাগছে। আর আমি এমনিতেও ভাই সাদা শার্ট পরে আইছি, যার কারণে আমার শার্টটা পুরাই নষ্ট হয়ে গেছে। কিন্তু যাক ব্যাপার না, আমরা যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর এটাই হচ্ছে আপনার বাসুলিয়ার মূল পয়েন্ট। এই জায়গায় অনেক জায়গা থেকে মানুষ আসে ঘুরতে, আমরাও আসছি। আর এই জায়গার যে ভিউ, আজকের পরিবেশ, আমি বারবার একটা কথা বলতেছি, আজকের পরিবেশ পুরাই মাথা নষ্ট ভাই, পুরাই মাথা নষ্ট, সেই লাগতেছে ঘুরতে।
আর এই জায়গায় আসবো আর ভিডিও করব না, এটা তো হয় না। যার কারণে এখন আমরা আছি হচ্ছে বাসুলিয়ার মূল পয়েন্টে, এটাকে 0 পয়েন্ট বলে। আর এখন আমরা যাব এই জায়গায়, যেহেতু এত মানুষ, যার কারণে আমরা এখন যাব হচ্ছে একবারে ওই সাইডে যেখানে ফাঁকা পাবো সেখানেই দাঁড়াবো, এবং দাঁড়িয়ে আনিস ভাইয়ের তো জানেনই আপনারা R15M, তো ওইটা নিয়ে ভিডিও করব কিছু। যার কারণে এখন যাইতেছি হচ্ছে ফাঁকা জায়গায়। আর এই দিক থেকে যে ভিউ, আমি বারবার বলতেছি একই কথা, ভিউটা জাস্ট আমার কাছে মাথা নষ্ট লাগে। আর আমরা যদি আরো শুক্রবারে আসতাম তাহলে হয়তো আরো বেশি মানুষ পেতাম। এই জায়গা পুরা ভরে যাইতো ভাই, মানুষের ভিড়ে বাইকই চালানো যেত না, এমন একটি অবস্থা হয়ে যাইতো। কিন্তু আমরা যাক অনডে আসছি, যার কারণে রাস্তাটা অনেক ফাঁকা বা পরিবেশটাও আজকে অনেক সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে রংধনু উঠছে আকাশে, ঠিক আছে, আরো বেশি ভালো লাগতেছে। ওই যে সামনে আমরা যাই এবং ওই জায়গায় দাঁড়াবো। ওই জায়গায় দাঁড়ানোর পরে আনিস ভাইয়ের বাইক নিয়ে কিছু সিনেমাটিক ভিডিও নিব, এবং ওই ভিডিও করার জন্য ওইখানে দাঁড়াবো। তো ওই যে সামনে এইখানেই আমরা দাঁড়াই এবং আনিস ভাইয়ের বাইক নিয়ে কিছু সিনেমাটিক শট নেই, যেগুলো আপনারা উপভোগ করুন। তো গাইস, এখানে ভিডিও করা শেষ। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 0 পয়েন্টে। তো 0 পয়েন্টে ওই জায়গায় পান্ত ভাইরা, মনির ভাইরা এবং কালাম কাকারা সবাই আছে। আর আমার সাথে আসছিল হচ্ছে শুধুমাত্র আনিস ভাই। আর আমরা দুজনেই মিলেমিশে ভিডিও করে এখান থেকে চলে যাচ্ছি। আর ওইখানে যাওয়ার পরে আমরা পার্কিংয়ে বাইকটা রেখে একটা কিংবা দুইটা নৌকা নেব এবং নৌকায় বিলটা উপভোগ করার চেষ্টা করব। আর এইখান থেকে পুরা বিলের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। আর চলেন আমরা 0 পয়েন্টে যাই। এখন আমরা প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি। তো ওই যে সামনেই রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের ওই জায়গায় হচ্ছে পার্কিং। ওই যে দেখা যাইতেছে কালাম কাকায় দাঁড়ায় আছে। আর এদিকে ভেতরে হচ্ছে পার্কিং এ বাইকটা রেখে আমরা এখানেই দাঁড়াবো। বাইকটি পার্কিং এ রাখার পর এখন আমরা যাব হচ্ছে 0 পয়েন্টে। আর 0 পয়েন্ট এটা হচ্ছে বাসুলিয়া চাপড়া বিলের মেইন পয়েন্ট। আর এইখানেই আমরা সবাই ছবি তুললাম কিছু। আর এদিকে পরিবেশের একটি ভিডিও নেব। তো গাইস, এখন আমরা নৌকা নিব এবং নৌকা নিয়ে বিলটা উপভোগ করার চেষ্টা করব। আজকের ওয়েদারটা জাস্ট মাথা নষ্ট, আর এই বিলের পরিবেশ ওয়াও। তো চাপড়া বিল থেকে ফিরে আমরা চলে আসলাম হচ্ছে মেন শহরে টাঙ্গাইল মেন শহরে যাওয়ার পরে আমরা মিষ্টি কিনছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সেগুলোর ভিডিও করতে পারি নাই, দুঃখজনক। কারণ হচ্ছে আমার বিলেই ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো।
আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগেরই একটি ভিডিও নেওয়া। তো গাইস, আজকের ভিডিওতে অনেক কথাই বললাম, অনেক ভুলত্রুটি হতে পারে, যা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটিও ফলো করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাইট দ্য বিটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।